সম্মানিত গাইস, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, বিশ্বের সবথেকে নিকৃষ্ট, বেয়াদব, লজ্জাহীন, যার লজ্জা নাই, সেই ব্যক্তি হচ্ছে ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু। তার কোনো লজ্জা নাই, একেবারে সে নির্লজ্জ, বেহায়াপনা, বিবেক বিবেচনা তো তার নাই। সে মনুষ্যত্বহীন একজন পশুর থেকেও সে অধম। এই লজ্জাহীন ব্যক্তি বর্তমানে আমেরিকায় যে কনফারেন্স চলতেছে সেখানেও তিনি সেই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার অংশগ্রহণের জন্য গেছেন। তার ভাষণের সময় বড় বড় রাষ্ট্রের নেতারা তার বক্তব্যকে প্রত্যাখ্যান করে সেই জায়গা থেকে তারা বেরিয়ে চলে গেছে। এবং বর্তমান প্রেক্ষাপটে বিশ্বের বড় বড় দেশগুলি যখন ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করতেছে, এতেও তার কোনো লজ্জা, তার কোনো অনুশোচনা, কোনো কিছুই নাই। বিশ্বের বড় বড় রাষ্ট্রের কথাগুলি সে তোয়াক্কাই করে না। নেতানিয়াহুর মনে হচ্ছে যে বিশ্বর প্রতিটি দেশ তার কাছে জিম্মি। তার বন্ধুসুলভ দেশ আমেরিকা, তারা যে কীভাবে তাদের সঙ্গে এত একটা গভীর সম্পর্কে জড়িয়েছে এরকম একটা বেয়াদব লোকের সঙ্গে, যে বেয়াদব লোক বিশ্বের কোনো কিছুকেই তোয়াক্কা করতেছে না। আমেরিকা মানবাধিকার পক্ষে কিছু বিবৃতি দেয়, কিন্তু প্রকৃতপক্ষে কোনো পদক্ষেপ নেয় না এর বিরুদ্ধে কোনো কিছু করার জন্য। শুধু বিবৃতি দেয় এবং পাশাপাশি বলে যে আমার বন্ধু দেশকে বা আমার জাতির লোককে তো আমরা নিরস্ত রাখতে পারি না। এখানে নির্বিচারে কাপুরুষের মতো গাজার শিশু এবং মহিলাদেরকে যেভাবে সে প্রতিনিয়ত মারতেছে, এটা আল্লাহ কখনো বরদাস্ত করবে না। আল্লাহ কখনো বরদাস্ত করবে না। এই নেতানিয়াহু বর্তমান যুগের নমরুদ। এর অবস্থা নমরুদের থেকে ভয়াবহ হবে। এই কথাগুলি বললাম, আপনারা দেখে রাখিয়েন। নমরুদের থেকে এর অবস্থা আরও কঠিন, ভয়াবহ হবে। প্রতিনিয়ত কারণে অকারণে শিশু এবং নারী কাপুরুষের মতো রাতের অন্ধকারে হসপিটাল, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সে বোমা মারতেছে এবং প্রতিনিয়ত তাদেরকে পাখির মতো নির্বিচারে গুলি করে বম্বিং করে মারতেছে। অথচ বিশ্বের যে মানবাধিকার সংস্থাগুলি শুধু বিবৃতির মধ্যেই সীমাবদ্ধ, এর বাইরে তাদের করণীয় কিছু নাই। তারা যেন অসহায়। নেতানিয়াহুর নেতানিয়াহুর পক্ষে অ্যাকশন নিতে তারা পারতেছে না। তারা যেন খুবই অসহায় তার কাছে। ভেঙে দেন এই মানবাধিকার সংস্থা। যে মানবাধিকার সংস্থা, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা কোনো কাজে, কোনো মানুষের কল্যাণে আপনারা আসতে পারতেছেন না, তো সেই মানবাধিকার সংস্থা রেখে আপনাদের লাভ কী? শুধু মানুষ দেখানো, মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করতেছে। আপনারা কোনো প্রতিবাদ, কোনো কিছু নাই, শুধু একটা বিবৃতি দিচ্ছেন, বিবৃতি দিয়েই আপনারা ক্ষান্ত হয়ে যাচ্ছেন। এই গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা বিশ্বের 44টি দেশ থেকে প্রায় 40টিরও বেশি যে জাহাজ, খাদ্য সামগ্রী, ত্রাণ সামগ্রী, ওষুধপত্র, স্যানিটেশনের জিনিসপত্র, পোশাক, যারা এই মানবতার পক্ষে হাত বাড়িয়ে দিয়েছে এবং এই গাজায় যে সমস্ত লোক আজকে অর্ধাহারে মৃত্যুবরণ করতেছে, তাদের শরীরে কিচ্ছু নয়, দেখলে যেখানে মানুষের চোখে পানি এসে যায়, সেখানে যাওয়ার জন্য যারা এই সমুদ্রপথে রওনা করছে, সেখানেও ইসরায়েলি বাহিনী তাদেরকে আক্রমণ করছে এবং 40টির মধ্যে প্রায় 39টি জাহাজ তারা তাদের নিয়ন্ত্রণে নিয়ে গেছে। ধিক্কার জানাই এই সমস্ত রাষ্ট্রনেতাদের এবং এর পাশাপাশি ধিক্কার জানাই বিশ্ব মানবাধিকার সংস্থাকে। আপনারা জোরালো পদক্ষেপ নেবেন। জোরালো পদক্ষেপ নিলে নেতানিয়াহু কেন, তার 14 গোষ্ঠীও অগ্রসর হতে পারবে না। পাশাপাশি মুসলিম যে মধ্যপ্রাচ্যের যে মুসলিম রাষ্ট্রগুলি আছে, আল্লাহ তাআলা আপনাদেরকে এত ধন সম্পদ দিয়েছে, প্রাকৃতিক সম্পদে ভরপুর করে দিয়েছে আপনাদের দেশটিকে। শুধু আপনাদের আরাম আয়েশ
জীবন যাপন করার জন্য নয়, অবহেলিত মুসলিম যারা মার খাচ্ছে প্রতিনিয়ত তাদের পক্ষে দাঁড়ানোর, তাদের পক্ষে কথা বলার, তাদেরকে সহযোগিতা করার জন্য। অথচ আপনারা একটি বিবৃতি দিচ্ছেন, হুঙ্কার দিচ্ছেন চেয়ারে বসে থেকে, ওখানেই শেষ। প্রকৃতপক্ষে কোনো কাজে আপনারা রাখতেছেন না। আপনারা মধ্যপ্রাচ্যের যে দেশগুলি, আপনারা যেগুলো অবরোধ ডাকেন, এখান থেকে যতগুলি তেল, প্রাকৃতিক সম্পদ বিশ্বের বিভিন্ন দেশে আপনারা রপ্তানি করতেছেন, সেই রপ্তানি দেশ, যে দেশে রপ্তানি করেন সেই দেশগুলির সঙ্গে আপনারা কথা বলেন, কথা বলে একটি সমঝোতায় আসেন। আপনাদের এত এত সম্পদ আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে, শুধু আপনাদের আয়েশি জীবনযাপন, আরামি জীবনযাপন, ভোগ বিলাসের জীবনযাপন করার জন্য নয়, এগুলি ইসলামের পথে খরচ করার জন্য। আপনার একজন মুসলিম জাতি ভাই আজকে প্রতিনিয়ত মৃত্যুর মুখে তারা দাঁড়িয়ে আছে, আপনাদের কোনো ভূমিকা নাই, কোনো ভূমিকা নেই। আপনাদেরকে ধিক্কার জানাই, আপনাদেরকে, আপনাদের এই মুসলমান জাতির কলঙ্ক, আপনারা মুসলিম দেশের কলঙ্ক, আপনারা জোরালোভাবে আপনারা এর কোনো প্রকৃত পদক্ষেপ গ্রহণ করতে পারতেছেন না। আপনারা চায় আছেন আমেরিকার দিকে, আর আমেরিকা তো তাদেরই লোক, তাদের অর্ডার ছাড়া আপনারা কাজ করতে পারবেন না। অথচ আমেরিকা ওই ইসরায়েলের সঙ্গে তাদের বন্ধুত্বসুলভ সম্পর্ক, আপনাদেরকে বলতেছে একটা, ওখানে বলতেছে একটা, আপনাদেরকে লোক দেখানো কথা বলতেছে, আবার ভিতরে ভিতরে তাদেরকে অস্ত্র এবং পরামর্শ সব কিছু দিচ্ছে মুসলিমদেরকে কিভাবে হত্যা করা যায়। বিশ্ব বিবেক আজকে স্তব্ধ, তাদের কোনো ভূমিকাই আমরা দেখতেছি না। প্রতিনিয়ত ইসরায়েলে যে গণহত্যা চালাচ্ছে এই নেতানিয়াহু, একে তো মুসলিমদের পক্ষ থেকে কোনো গালিগালাজও করা যাচ্ছে না, কিন্তু আল্লাহ তাআলার কাছে একটাই বলবো, তার জন্য করুণ অবস্থা গোটা বিশ্ববাসী যেন দেখে। বর্তমান প্রেক্ষাপটে বিশ্বের বেশ কিছু দেশ আজকে এই নেতানিয়াহুর বিরুদ্ধে মিছিল, মিটিং, সমাবেশ করতেছে, মানবাধিকার প্রতিষ্ঠিত করার জন্য, যাতে মানুষগুলি আজকে নির্যাতিত না হয় তাদের পক্ষে কথা বলতেছে, কিন্তু সেই কথা এই নেতানিয়াহু কর্ণপাত করতেছে না। সে একজন শ্যামলেজ, লজ্জাহীন, লজ্জাহীন। সে বিশ্বের মধ্যে এর থেকে লজ্জাহীন ব্যক্তি আর মনে দ্বিতীয়জন পাওয়া যাবে না। তার কোনো অনুশোচনা, কোনো কিচ্ছুই তার মাঝখানে নাই। তার একটাই নেশা, নিধন, মুসলিমদেরকে হত্যা করা। অথচ ইসরায়েল নামে কোনো ভূখণ্ড বিশ্বের মানচিত্রে ছিল না। তারা আশ্রয়ন প্রকল্প, আশ্রয়কেন্দ্র, এইভাবে এই আশ্রয় প্রকল্প থেকে এরা আস্তে 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 দেখেন সেখানে একটি দেশ প্রতিষ্ঠিত করে ফেলেছে। তারপরও তারা ক্ষান্ত হয়নি, তারা ফিলিস্তিনের যে ভূমি, বাকি ভূমিগুলো তারা দখলের জন্য খুব মরিয়া হয়ে উঠেছে। তাদের দেশের সেনাবাহিনীগুলি, তাদেরও কোনো দয়া মায়া নাই। তারা তো সর্বোপরি একজন মানুষ হিসেবে আরেকজন মানুষকে হত্যা করা, এটা কোনোভাবেই কারো পক্ষে সম্ভব নয়। অথচ তারা দেশের কমান্ড মানার জন্য প্রতিনিয়ত নিরীহ, নিরস্ত্র শিশু এবং বৃদ্ধ, মহিলা এবং সকলকে তারা পাখির মতো নির্বিচারে গুলি করে হত্যা করতেছে। এদের যে কি বিচার হওয়া উচিত একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানে। আল্লাহ তাআলার কাছে বিচার দিয়ে রাখলাম, আল্লাহ তুমি এই নিরীহ মানুষগুলোর উপরে যারা নির্বিচারে গুলি চালাচ্ছে, হত্যা করতেছে, এর বিচার তুমি এই জমিনের মধ্যেই প্রতিষ্ঠিত করবে। তাদের এমন একটি দৃষ্টান্তমূলক শাস্তি দিবে, তারা যেন গোটা বিশ্ব দেখে অবাক হয়। তাদের সেই রকম একটি শাস্তির ব্যবস্থা তুমি করে দাও মাবুদ। এটা একটা দেশ হলো, এটা একটা পৃথিবীর মধ্যে এটা একটা দেশ হলো যারা কোনো বিশ্বের কোনো দেশেরই কোনো কমান্ড কোনো কিছুই তোয়াক্কা করতেছে না, নির্বিচারে মানুষকে হত্যা করতেছে। এত আমার মনে হয় যে গোটা পৃথিবী তার কাছে জিম্মি। এর একটা লজ্জা শরম বলতে কোনো কিছু নেই, যেখানে 44টি দেশের 40টি গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা জাহাজ যেখানে যাচ্ছে, এখানে তার একটা চিন্তা হওয়া উচিত ছিল যে 44টি দেশ আমার বিপক্ষে চলে গেছে। এটা তো তারা মানবতার জন্য তারা সাহায্য সহযোগিতা পৌঁছাচ্ছে। এর পাশাপাশি অন্যান্য দেশগুলি ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করতেছে। আমাকে এখানেই থেমে যাওয়া উচিত। অথচ তার কোনো অনুশোচনাই নেই, সে আরও
বেশি হচ্ছে। ইসরায়েলি বর্বরতা যেন মানে আরও প্রতিনিয়ত মানে আরও দ্বিগুণ করতেছে, এইরকম একটি অবস্থায়। তো সম্মানিত গাইস, আশা করি আমার এই ভিডিওটি আপনারা স্কিপ করবেন না, পুরোটাই দেখবেন এবং সবার জায়গা থেকে আপনারা ধিক্কার জানাবেন। এই নেতানিয়াহু যেন একদম ধূলিসাৎ হয়ে যায়। খুব রিসেন্ট আল্লাহ যেন তাকে একটি মানে সুন্দর একটি মধ্যম বিচারের মধ্যে তাকে নিয়ে আসতে পারে এবং এই বিচার যেন বিশ্ববাসী দেখে সকলেই যেন যার যতটি মুসলিম বিদ্বেষী আছে তারা যেন সংযত এবং সোজা হয়ে যায়, সেই রকম একটি দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি মহান আল্লাহ তাআলার কাছে। আল্লাহ যেন খুব তাড়াতাড়ি এই নরপিশাচ, এই পশুর একটা সুন্দর একটি বিচারের জন্য তাকে কাঠগড়ায় দাঁড় করায়, যেটা গোটা বিশ্ববাসী আমরা যেন দেখতে পারি। পরিশেষে ইসরায়েলের বিরুদ্ধে কথা বলার সাহস এবং যুদ্ধ করার সাহস আমাদের নেই। আমরা ছোট্ট একটি ভূখণ্ডের মধ্যে বসবাস করছি। তবে গোটা বিশ্ব যদি এক হয়, মুসলিম বিশ্ব যদি এক হয়, তারা ডাক দিলে আমরা প্রস্তুত আছি। এককভাবে কারো পক্ষে লড়াই করা সম্ভব নয়। আমরা এই দেশ থেকে ওই দেশে যেতেই যে বাধা বিপত্তি আসবে সেখানেই হয়তো আমরা থেমে যাব, কিন্তু আমাদের যে হৃদয়ের যে প্রতিবাদ সেটা থাকবেই এবং গোটা বিশ্ব আমরা যে ধর্মেরই হই না কেন, মানবতা সবার কাছে সমান। ইহুদি, খ্রিস্টান, হিন্দু এবং মুসলিম যারা আমরা আছি, যে সম্প্রদায়ের লোক পৃথিবীর মধ্যে যে আমরা 800 কোটি মানুষ আছি, এই 800 কোটি মানুষেরই ধিক্কার হওয়া উচিত এই বর্বরতার বিরুদ্ধে। আমরা সকলেই যে যার অবস্থান থেকে প্রতিবাদ জানাবো এবং সর্বোপরি সকলে এক হয়ে এই ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে রুখে দাঁড়াবো। আমরা সকলেই যেন প্রস্তুত থাকি। যদি এরকম কোনো ডাক আসে, আমরা অবশ্যই এই প্রতিশোধ নেওয়ার জন্য আমরা প্রস্তুত। তো সম্মানিত উপস্থিতি বা সম্মানিত গাইস, যারা আমার এই ভিডিওটি দেখবেন, সকলের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, এই নেতানিয়াহুর দৃষ্টান্তমূলক শাস্তি মহান আল্লাহ তাআলার কাছে আমরা দিয়ে রাখলাম। আল্লাহ তাআলাই এর দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারবে। তাছাড়া বর্তমান বিশ্ব বিবেক আজকে অন্ধ, তারা দেখতেছে না, তাদের কাছে কোনো কিছু আশা করা যায় না। তারা ওই বললাম শুধু বিবৃতি দিয়েই শেষ। তো তাই সকলেই মহান আল্লাহ তাআলার কাছে আমরা বিচার জানাবো, এই নেতানিয়াহুকে যেন দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসে। এই বলে আমি আমার আজকের এই সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। আর আমার এই ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে, আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্টে আপনাদের মতামত জানাবেন। যদি ভুলভ্রান্তি কিছু বলে থাকি, আমার ভুলভ্রান্তিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, নিজ গুণে আমার ভুলভ্রান্তিগুলো ক্ষমা করে দিবেন এবং আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।